জামালপুর পৌর শহরের নাওভাঙ্গারচর গ্রামের বাসিন্দা ও জামালপুর জেনারেল হাসপাতালে চিকিৎসা নিতে আসা রোগী ও রোগীর স্বজনদের একমাত্র ভরসা নড়বড়ে বাঁশের সাঁকো। এ সাঁকো দিয়ে প্রতিদিন হাজার হাজার মানুষ জীবনের ঝুঁকি নিয়ে পারাপার হচ্ছেন। সেতুটির পশ্চিমে পৌর শহরের পাথালিয়া এলাকায় 250 শয্যা বিশিষ্ট জামালপুর জেনারেল হাসপাতাল। এই হাসপাতালে চিকিৎসা নিতে আসা রোগীদের জরুরি ওষুধের প্রয়োজনে যেতে হয় ফার্মেসিতে, আর সেই ফার্মেসিতে যেতে পার হতে হয় নড়বড়ে ঝুঁকিপূর্ণ বাঁশের সাঁকোর উপর দিয়ে। দীর্ঘ 17 বছর ধরে এভাবে পারাপার হচ্ছেন পৌর শহরের নাওভাঙ্গারচর গ্রামের বাসিন্দা ও জামালপুর জেনারেল হাসপাতালে চিকিৎসা নিতে আসা রোগী ও রোগীর স্বজনরা। এদিক দিয়ে পার হইতে খুবই সমস্যা। আপনার বর্ষাকালে সমস্যা, এমনি তো আপনার যে সামনে ভাঙে গেছে গা, নরসর করে সবসময় মানুষ ভয় পায়, রুগীরা যাইতে ভয় পায়, ওষুধ নিবে যা। তার পাশে এই সাইডে আরও আশেপাশে বাসা বাড়ি আছে, সবাই সমস্যা পড়ে গেছে। আমি করে প্রশাসনের কি আমাকে দেখে নাইলে ব্রিজটা একটু পাকা করে দিলে তো উপকার হয়। কাঠের ব্রিজটা ভাঙে পাল্টাই দিল। আমরা চাই এটা ব্রিজ এটা ভাঙ্গা হয়ে গেছে গা, নর্মাল একদম পরে দাঁত ভাঙছে। আমরা চাই এলাকার বাসী, আমরা এখানেই থাকি, আমরা চাই একটা পাকার ব্রিজের ব্যবস্থা করে দিবা। এখানে এই ব্রিজটা হওয়া জরুরি। এখানে অনেক সবসময় লোকজন চলাচল করে এবং যাতায়াতে অনেক সমস্যা হয়। দেখা যায় বাচ্চা নিয়ে আসতে সময় অনেক সময় বাচ্চার পা বাসায় আটকে যায়। যদি এখানে একটা পাকা ব্রিজ হয় জনগণের জন্য, এবং দেখা যায় হাসপাতালের সামনে 24 ঘন্টায় লোকজন ওষুধের জন্য আসে, একটা ব্রিজ জরুরি প্রয়োজন এবং হওয়া দরকার। আমার নাম লামিয়া খেলিয়া, আমি এখানে কোচিং করতে আসি। তো আমাদের পিছনে যে রাস্তাটা দেখছেন সেটা অনেক ঝুঁকিপূর্ণ। এখানে অনেক দোকান আছে ওষুধের, সেখান থেকে হাসপাতালে অনেক মানুষ এখানে দোকান থেকে ওষুধ ক্রয় করে। 7টি থানার মানুষ, অনেকগুলো মানুষ এখানে জিনিসপত্র কিনতে আসে। স্থানীয়দের অভিযোগ, বাঁশের সাঁকোটি ঝুঁকিপূর্ণ হলেও মেরামতের উদ্যোগ নেই প্রশাসনের। হসপিটালে ভর্তি অবস্থায় থাকার জন্য আমার ওইখানে কেউ থাকে নাই, এই জন্য আমি বাচ্চা নিয়ে ছাকু পার হয়ে আসার সময় আসলাম। আসার পরে ছাকুটা অনেক ভাঙা বা অনেক রিস্ক নিয়ে আসা হইলো। আসার পরে আমরা দেখলাম যে আসলেই সরকার বিভিন্ন জায়গায় কাজ করে। আমাদের এখানে শেরপুর, জামালপুর, টাঙ্গাইল বিভিন্ন জেলায় লোক এখানে থাকে, ছাকু দেখে অনেক ভয় পা। আমরা সরকারের কাছে আবেদন জানাই যে আমাদের এখানে একটা ছাকু দ্রুত প্রয়োজন। জেলার অনেক জায়গা উন্নত হলেও বাঁশের সাঁকোটি উন্নত হয়নি জানিয়ে ঔষধ বিক্রেতা বলেন, বিগত 17 বছর যাবত এখানে ব্যবসা পরিচালনা করতেছে। জামালপুর জেলার বিগত অনেক প্রতিষ্ঠান বা অনেক জায়গায় উন্নত হয়েছে, কিন্তু আমাদের জেনারেল হাসপাতালের সামনে এই ভাঙা সাঁকুর আর কোনোদিন পরিবর্তন হলো না। এই সাঁকুতে জামালপুর জেলার 7টা উপজেলার সর্বস্তরের মানুষ এখানে আনাগোনা করে। এখানে অনেক মুমূর্ষু রোগী আছে, এমন অবস্থা অপারেশনের রোগীগুলা জরুরি পর্যায়ে ওষুধ নিতে আসে। বৃদ্ধ লোক এই ভাঙা সাঁকো অবস্থার জন্য আসতে পারে না। পাশে অনেক বাচ্চাগুলো মনে হয় সেখানে এই ভাঙা সাঁকোর অবস্থার জন্য নিচে পড়ে। তবে এ বিষয়ে কথা বলতে রাজি হননি জামালপুর LGEDর নির্বাহী প্রকৌশলী। অতি দ্রুত বাঁশের সাঁকো পরিবর্তে একটি ব্রিজ নির্মাণের দাবি জানান স্থানীয় বাসিন্দারা। রাফিয়া নূর ঝর্ণা, জামালপুর লাইভ নিউজ ডেস্ক।